নমস্কার বন্ধুরা, গীতা ট্যারো 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, এটা আমার একটা নতুন পরিকল্পনা মনে হলো। রাশিফল যেহেতু আমার দেওয়া হয়নি, তো আমার ইচ্ছা মানে জাস্ট হলো যে উইদিন 7 to 10 ডেজের মধ্যে আপনাদের কি হতে পারে, জাস্ট একটা করে আমি কার্ড তুলবো 12টা রাশির জন্য। তাহলে চলুন দেখে নিই উইদিন 7 to 10 ডেজের মধ্যে, বা ঠিক 10 দিনের মধ্যেও বলবো না, মানে আপকামিং ডেজের মধ্যে আপনাদের এনার্জিতে কি আসতে পারে। তো আমরা সিকোয়েন্সিয়ালি 12টা রাশির মধ্যে যাব। তাহলে প্রথমে আমরা শুরু করব মেষ রাশিকে নিয়ে, একটা করে কার্ড। মেষ রাশির এসছে 3 অফ পেন্টাকেলসের এনার্জি। দেখুন আপনার আপকামিং ডেজে, মানে সামনেই আপনার লাইফে কী আসতে চলেছে। 3 অফ পেন্টাকেলস কোলাবোরেশনকে বোঝানো হয়, আপগ্রেডেশনকে বোঝানো হয়, প্লাস ফ্যামিলির ইনভলভমেন্টকে বোঝানো হয়। তো আপনার আগত দিনগুলোতে আপনার ফ্যামিলির সঙ্গে খুব ভালো সময় কাটবে। যদি কোনো প্রবলেম থাকে ফ্যামিলির মধ্যে, সেটা আপনার দূর হবে। আর যদি আপনি কর্মজীবনের ক্ষেত্রে থাকেন, সেখানে আপনার একটু মানে আপগ্রেডেশন হওয়ার চান্স রয়েছে। মানে যদি আপনার লোয়ার মানে নিচু থাকে, সেখান থেকে আপনি একটু হাই পজিশনে যাওয়ারও আপনার চান্স রয়েছে। আর যারা মানে ভাবছেন বিজনেস করব, তো আমার মনে হয় আপনি যদি কারোর সঙ্গে কোলাবোরেশনে ফ্রেন্ডশিপ টাইপ যদি মেনটেন করতে পারেন বিজনেসের ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে আপনার এনার্জি আরও বেশি ভালো হবে, আপনি প্রফিটটা বেশি পাবেন। আর আদারওয়াইজ যদি কোনো পার্টিকুলার কোনো পার্সনকে নিয়ে আপনার মাইন্ডে থাকে, তো সেখানেও আমি বলবো 3 অফ পেন্টাকেলস একটা সমঝোতাপূর্ণ এনার্জিকে বোঝানো হয়, যদিও থার্ড পার্টির ইনভলভমেন্টকেও বোঝানো হয়। তো যাই কিছু হয়ে যাক না কেন, আপনি একটা বলে না যে মেন্ডিংয়ের এনার্জি, সমঝোতাপূর্ণ মানে ইকুয়াল ব্যালেন্সের মধ্যে ডিল করবেন। তো ওভারঅল যদি আমি বলি, মেষ রাশির এনার্জি আপনার আগত দিনে খুব ভালো হবে, মানে আপকামিং ডেজে আপনার এনার্জি ভালো এসছে। আচ্ছা, এবার আমরা যাব বৃষ রাশি বা টরাসের জন্য কি হতে চলেছে। টরাস হচ্ছে খুব উইজডম একটা রাশি, আর আপনার কার্ডে এসছে হারমিটের এনার্জি। 9 নাম্বারটা হলো ইউনিভার্সাল কোড। যদি আপনার কোনো প্ল্যান থাকে, হয়তো আপনি খানিকটা সময় হলেও ডিমোটিভেট ফিল করেন, তো কার্ড আপনাকে বলছে ডিমোটিভেট হবেন না, কারণ আপনার মাথাটা একটু উঁচু করলেই দেখবেন লণ্ঠনটা অলরেডি জ্বলছে। মানে আপনার যেটা উইশ রয়েছে, যেটা আপনি ম্যানিফেস্ট করছেন, যে জিনিসটার জন্য আপনি লেগে রয়েছেন, সেটা হয়তো আপনার ফ্রুটফুলনেস হবে, বাট একটু হয়তো ডিলে হতে পারে, বাট ডেফিনেটলি জিনিসটা হবে। আর একটা পজিটিভিটি, একটা ইয়েলো কালারের একটা স্ট্যান্ড আপনি ধরে রয়েছেন। আর হলুদ হচ্ছে গিয়ে আমাদের সোলার প্লেক্সাস, বেলি চক্রা, মানে যেটা আমরা আমাদের 7 চক্রার মধ্যে যে সোলার প্লেক্সাস চক্রা, যেটা আমাদের অ্যাবডোমেন পোর্শনকে বোঝানো হয়, সেটাই হলো হচ্ছে গিয়ে সেন্টার অফ ম্যানিফেস্টেশন, সেন্টার অফ এনার্জি। আপনি ম্যানিফেস্ট করছেন, সামটাইমস আপনার মনে হতে পারে যে জিনিসটা ডিলেমা হচ্ছে, বাট না, সেটা ডেফিনেটলি হবে। জাস্ট একটু আপনাকে বুঝে শুনে এগিয়ে যেতে হবে। আর এই সামনের যে দিনগুলো আসছে, মেবি হয়তো আপনি একটু সেপারেট হতে পারেন, আপনার লাভ লাইফ বলুন, আপনার কেরিয়ার বলুন, মানে একটা ডিপ থিঙ্কিং পিরিয়ডে আপনি নিজেকে নিমজ্জিত করবেন। বাট তারপরেই হয়তো আপনি যদি একটু মাথাটা তুলে দেখতে পারেন যে আপনার সামনে যে জিনিসটার জন্য আপনি প্রে করছেন, সেটা হয়তো অলমোস্ট আপনার কাছেই রয়েছে। যা করবেন একটু ভেবেচিন্তে করতে বলেছে। আদারওয়াইজ কার্ডের ভাইব্রেশন যারা বৃষরাশি মানে আছেন জাতক জাতিকা, ভালো এসছে। এবার আমরা দেখব মিথুন রাশির এনার্জি, মানে আপকামিং ডেজে, মানে যে সামনের দিনগুলোতে মিথুন রাশির এনার্জি কি আসতে চলেছে। ওকে, 6 অফ সোর্সের এনার্জি। মিথুন হচ্ছে গিয়ে কমিউনিকেশনের এনার্জিকে বোঝায়। আবার বটম অফ দ্য ডেক এসে হুইল অফ ফরচুন। আচ্ছা, বাইরের দিক থেকে কেউ হয়তো আপনার দিকে ভিজিট করতে পারে, বা আপনি হয়তো কোথাও যেতে পারেন, কারণ এখানে মুভমেন্টের এনার্জি রয়েছে। আর এই যেহেতু মুভমেন্ট, 6 অফ সোর্স, তো মেবি আপনি ফ্যামিলির সঙ্গে ট্রাভেল করতে পারেন। ইভেন যদি কোনো সিচুয়েশনশিপ, সেটা হয়তো আপনার পার্টনারশিপ হতে পারে, আপনার রিলেশনশিপ হতে পারে, বা অন্য কারোর সঙ্গে, বস কলিগ, যাদের সঙ্গেই হোক না কেন, যে জিনিসটা আপনাকে সার্ভ করছে না, যেটা মনে হচ্ছে যে না, আমার এখান থেকে আমি কিছু প্রফিট পাচ্ছি না, সেখান থেকে আপনি মুভ অন করুন। বাট অনেকের ক্ষেত্রে হয়তো লং ডিস্টেন্স থেকে আপনার দিকে কেউ আসতে পারে, বা মানে বা আপনি হয়তো কোথাও ট্রাভেল করতে পারেন, লং ডিস্টেন্সে হোক বা শর্ট ডিস্টেন্সে হোক, বাট আপনার আপকামিং ডেসে একটা মুভমেন্টের এনার্জি এসছে। ওকে, তো আমি নেগেটিভ এখানেও কিছু দেখিনি। নেগেটিভিটি বলতে কিছুই না, যে জিনিসটা আপনাকে সার্ভ করবে না, সেটাকে আপনি লেট গো করে দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারেন। আচ্ছা, এবার আমরা দেখব ক্যান্সার, মানে হচ্ছে গিয়ে কর্কট রাশি। আপকামিং ডেজে আপনাদের কি আসতে চলেছে কর্কটের। ডেথের এনার্জি। ওকে,
ডেথ নাম্বার 13 নাম্বারটাই হলো আমাদের কার্মিক ব্যাগেজ। তো এটা একটা ট্রান্সফরমেশন আসতে চলেছে আপনাদের সামনে। হয়তো আপনার এখন আমার রিডিংটা খারাপও লাগতে পারে, তো আপনি দেখবেন কিছুদিন পর হয়তো আপনি বুঝতে পারবেন যে কিছু একটা রিভলিউশন, কিছু একটা রিজেনারেশন, কিছু একটা ট্রান্সফরমেশন হয়তো আপনার লাইফে আসবে। কারণ ডেথ যেরকম একটা কোনো কিছুর পুরো এন্ডিংকে বোঝায়, আর এন্ডিং মানে নিউ বিগিনিং একটা জিনিস তৈরি হয়। তো মেবি আপনি যদি কোনো পাস্ট ট্রমা বা কোনো মানে খুব কঠিন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, ডিভাইন হয়তো আপনাকে একটা ব্লেস করতে চলেছে। আপনি নিজের মধ্যেই সেই যে প্রবলেমটা চলছিল তার রিজলভিং হওয়ার কি মানে চাবি সূত্রটা মানে আনসার হয়তো আপনি পেয়ে যাবেন। বা ট্রান্সফরমেশন মেজর একটা কোনো কিছুর এন্ডিং হবে আপনার লাইফে। সাময়িক পেন পেলেও সেটা হয়তো আপনার হায়ার সেলফের জন্য খুব ভালো হয়। তো যারা কর্কট রাশি মানে আছেন, কমেন্টে একটু করবেন যে আপনাদের লাইফে কী ট্রানজিশন চলছে বা কী রূপান্তরকরণ আপনার লাইফে আসতে চলেছে। বাট কিছু না কিছু একটা জিনিস এন্ডিং হয়ে তার নিউ ভার্সন আপনার লাইফে আসতে চলেছে। ওকে, আচ্ছা এবার আমরা দেখব লিও মানে সিংহ রাশি আপনাদের কি হতে চলেছে আপকামিং ডেসে। হাই প্রিস্টেস, লিও হাই প্রিস্টেস আপকামিং ডেসে আপনার যদি কোনো পরিকল্পনা থাকে সেটা আপনি কাউকে রিভিল করবেন না। কারণ হাই প্রিস্টেস না পুরোপুরি বলা হয় যে মানে কি বলবো, মানে চুপচাপ একটা গুপ্ত জায়গায় নিজেকে আড়াল করে রাখা, বা কোনো কিছুর হয়তো আপনি প্ল্যান করছেন সেই জিনিসটা আপনি কাউকে এখনো ওপেন আপ করবেন না। আর দেখবেন যারা সিংহ রাশি জাতক জাতিকারা রয়েছেন, খুব মানে আপনার আপকামিং ডেসে আপনি হয়তো অতটাও যদি কোনো ফেস্টিভ সিজনও থাকে তাহলে হয়তো আপনি নিজেকে একটু গুটিয়ে রাখার চেষ্টা করবেন। মানে আপনার হয়তো খুব একটা মানুষের সঙ্গ হয়তো আপনার নাও ভালো লাগতে পারে, বাট হাই প্রিস্টেস খুব ডিভাইনলি গাইডেড একটা এনার্জিকে বোঝানো হয়। তো এটা হয়তো এখন আপনার শুনতে খারাপ লাগতে পারে বা আপনি হয়তো এরকম এনার্জির মধ্যে ডিল করবেন, বাট না, যত দিন যাবে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, যে জিনিসগুলো আপনার লাইফ থেকে চলে গেছে, যেগুলোর জন্য আপনি কষ্ট পেয়েছেন, সেই জিনিসগুলোর হয়তো আপনার লাইফ থেকে সরে যাওয়ার পিছনে একটা ডিভাইনের কোনো প্ল্যান ছিল। কারণ হাই প্রিস্টেস না, যার ইনটিউশন পাওয়ার প্রচণ্ড পরিমাণে রয়েছে, যে হয়তো ফিউচার দেখতে পায়, এরকম একটা মানে পাওয়ার হয়তো আপনার লাইফে আসতে চলেছে। আর যারা ভাবছেন যে আমি স্পিরিচুয়ালিটির দিকে ইনভেস্ট করব, যেরকম হিলিং বোঝানো হয়, সেদিকেও আপনি ইনভেস্ট করতে পারেন। মোট কথা যারা লিও রয়েছেন তাদের ইনটিউশন পাওয়ার আর কোনো ডিগ্রি হয়তো আপনি অর্জন করতে পারেন, বা কোনো মানে কোনো কোর্স, এরকম কিছু একটা ভালো জিনিস হয়তো আপনার লাইফে আসতে পারে। আচ্ছা, সিংহর পরে এবার আমরা দেখব হচ্ছে গিয়ে কন্যা রাশি। কন্যা রাশির কী হতে চলেছে? কন্যা রাশি আর্থ সাইনের সিম্বল, আর্থ সাইন মানে হচ্ছে গিয়ে পেন্টাকেলস, আর আপনার এনার্জিতেই এসছে পেন্টাকেলস, ফ্যামিলি ওরিয়েন্টেড। ওকে, তো মেবি আপকামিং ডেজে আপনি যদি ম্যারেজের পরিকল্পনা করে থাকেন বা ফ্যামিলির সঙ্গে ভালো সম্পর্ক থাকবে, সবই আপনার হবে। আর যারা আর্থিকভাবে খুব ডাউন ফিল করছেন, কারণ বটম অফ দ্য ডেক এসছে আপনার 5 অফ পেন্টাকেলসের এনার্জি, এটাকে লেট গো করে দিন। কারণ 10 অফ পেন্টাকেলস না প্রচুর অর্থ, এখনও যদি না আসে নিজের এনার্জিটাকে আপনি ব্যালেন্স করুন, দেখবেন সামনে কিছু একটা ভালো আপনার জন্য ওয়েট করে রয়েছে। মোট কথা ফ্যামিলি আপনাকে হয়তো সাপোর্ট করবে। আর যারা বলছেন না যে ম্যারেজের জন্য আমি দেখছি, তো হ্যাঁ, ম্যারেজের জন্য আপনি দেখতে পারেন, কারণ 10 অফ পেন্টাকেলস পুরোপুরি ফ্যামিলির ইনভলভমেন্টকে বোঝানো হয়। ওকে, আচ্ছা ভর্গ হয়ে গেল মানে কন্যা রাশি। এবার আমরা দেখব লিব্রা মানে তুলা রাশি। তুলা রাশিদের জন্য একটা ছোট্ট করে রাশিফল দিয়ে দিই। এস অফ কাপসের এনার্জি এসছে, আর বটম অফ দ্য ডেক এসে এস অফ ওয়ান্ডস। আইদার আপনি নতুন কোনো পার্সনকে ওয়েলকাম করতে চলেছেন, বা যার সঙ্গে ডিল করছেন সেটাই হয়তো আপনার রিভাইভ হওয়ার চান্স রয়েছে। আর আপকামিং ডেসে ইমোশনালি আপনার কোনো স্যাটিসফ্যাকশন হয়তো কমপ্লিট হতে পারে। যদি সিঙ্গেল থাকেন তাহলে নতুন লাভ আসতে পারে, আর অলরেডি পার্টনারের সঙ্গে যদি কোনো প্রবলেম হতো সেটা রিজলভ হবে। মোট কথা যারা লাভকেও মানে ওয়েলকাম করতে চাইছেন, লাভের বাইরে গিয়ে যারা ইন্টারেস্টেড রয়েছেন, হ্যাঁ আপনাদের লাইফে না ইমোশনালি স্যাটিসফ্যাকশন হচ্ছে, এরকম কিছু একটা ইভেন্ট হয়তো আপনার লাইফে হবে। মানে আপকামিং ডেসে আপনি খুব হ্যাপি একটা মুডের মধ্যে লিড করবেন। ওকে, তো লিব্রা মানে যেটা তুলা রাশি ব্যালেন্স, খুব ভালো এনার্জি এসছে আপনাদের। ওকে, আচ্ছা এবার আমরা দেখব লিব্রার পর স্করপিও মানে বৃশ্চিক রাশি। স্করপিওদের এনার্জি বৃশ্চিক রাশি। 4 অফ পেন্টাকেলস, সরি আমি এই জন্যই বলছি কারণ 4 অফ পেন্টাকেলস না সহজে আমি ওপেন আপ হব না, আমি কারোর সঙ্গে কথা বলবো না। আপকামিং ডেসে হয়তো আপনি খুব একটা ওপেন আপ নাও হতে পারেন রিগার্ডিং আপনার লাভ লাইফ নিয়ে, আপনার কেরিয়ার নিয়ে, আপনার ফ্যামিলি নিয়ে। কারণ এটা দেখুন মানে 4 অফ পেন্টাকেলস। আর একটা ছোট্ট কথা বলছি, যদি আপনার কোনো বিষয়ের উপরে বা কোনো পার্সনের উপরে আপনার অবসেসিভ থিঙ্কিং থাকে,
তো ওটাকে না আপনি লেট গো করতে পারেন, কারণ দেখুন আপনি হোল্ড করে রয়েছেন, মানে ওই ইমোশনটাকে আপনি এখনও ধরে রেখেছেন। এটাকে যদি আপনি না ছাড়তে পারেন তাহলে তো আপনি সামনের দিকে ফরওয়ার্ড মুভমেন্টই করতে পারবেন না। বাট যাই করবেন সেটা যেন আপনার স্বাস্থ্য, আপনার মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য সব দিক থেকে যেন সেটা ফ্রুটফুলনেস হয়, ওকে, সেটা যেন বেনিফিট আপনারই যেন হয়। 4 অফ পেন্টাকেলস। তো হ্যাঁ, আপনাকে কার্ড অ্যাডভাইস দিচ্ছে কোনো কিছুকে একদম বলে না যে আমার ওকেই চাই, আমার এটাকেই চাই, স্টাবারনেস থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, ঠিক আছে? জেদ করে বসে থাকলে বরং আপনার এনার্জি লোয়ার ডাউনই হবে। ওকে, এবার আমরা দেখব হচ্ছে গিয়ে ধনুরাশি, স্যাজিটেরিয়াসদের আপনাদের আপকামিং ডেজে কী আসতে চলেছে। স্যাজিটেরিয়াস 2 অফ পেন্টাকেলসের এনার্জি আর বটম অফ দ্য ডেক এসে কুইন অফ কাপসের এনার্জি। তো রোম্যান্টিক্যালি কেউ হয়তো আপনাকে অ্যাপ্রোচ করতে পারে, বা আপনার হয়তো কাউকে ভালো লাগতে পারে, যেটার জন্য আপনি হয়তো একটা জাগলিং সিচুয়েশনশিপে করবেন। আর আরেকটা বলছি, যেহেতু এখানে কাপসের এনার্জি এসছে, আবার চ্যারিয়েটেরও এনার্জি এসছে, তো মেবি এই আপকামিং ডেজের মধ্যে কেউ হয়তো রোম্যান্টিক্যালি আপনাকে অ্যাপ্রোচ করতে পারে, বা ইভেন দুটো হয়তো স্ট্রং অপশন থাকতে পারে, আর দুটোই হয়তো আপনার ফেভারেবল অপশন, ঠিক আছে? তো তাই সেখানে আপনি হয়তো একটু জাগলিং সিচুয়েশনশিপ করবেন যে কাকে চুজ করবেন কাকে করবেন না। বাট আপনার যে কার্ডের এনার্জি আর স্যাজিটেরিয়াস খুব ফান লাভিং এনার্জি, মানে এক জায়গায় স্টাক হয়ে বসে থাকার মতন এনার্জি না, রিবেলিয়াস টাইপের এনার্জি। তো আমি বলি কি এত কিছু ভাবতে হবে না, গো উইথ দ্য ফ্লো, যেরকম হচ্ছে হোক, কারণ এখানে ওয়াটার সাইনের এনার্জি এসছে। তো আপনি অলরেডি হয়তো কোনো ওয়াটার সাইনের সঙ্গে ডিল করতে পারেন। আর কার্ড বলছে এত জাগলিং করতে হবে না, যা হওয়ার হবে, একটু এনজয় করতেই পারেন লাইফে কম বেশি, যাই হোক। ওকে, এবার আমরা দেখব হচ্ছে কি মকর রাশি মানে ক্যাপ্রিকন আপনাদের লাইফে কি আসতে চলেছে আপকামিং ডেজে। ক্যাপ্রিকন মকর চ্যারিয়েটের এনার্জি, ফরওয়ার্ড মুভমেন্ট, অ্যাকশন ওরিয়েন্টেশন। হ্যাঁ, আমি যখন ডিটারমাইন্ড তাহলে আমি এই দিকে যাব, তো আমাকে যেতে হবে, এরকম একটা এনার্জির মধ্যে আপনি ডিল করবেন। মানে কিছু একটা না সাকসেস হয়তো আপনি পেতে চলেছেন উইদিন আপকামিং ডেজের মধ্যে। 7 নাম্বারটা হয়তো আপনার এনার্জির সঙ্গে খুব ভালো করে ম্যাচ হতে পারে। ওকে, 7 তারিখ বা আজ থেকে শুরু করে 7 দিনের মধ্যে কিছু একটা হয়তো আপনার লাইফে আসতে পারে। আর আপনি যেদিকে ফরওয়ার্ড মুভমেন্ট করবেন সেখান থেকে আপনি সাকসেসফুলি অ্যাচিভ করতে পারবেন। বাট এখানে একটা শুধু ওয়ার্নিং, কালো আর সাদা দুটো অ্যানিমেল একসঙ্গে রয়েছে। তো সামটাইমস আপনার মনে হবে যে না, আমি কি আদৌ কাজটা ঠিক করছি, আদৌ কি ওই পার্সনকে চুজ করা উচিত, আদৌ কি ওখানে যাওয়া উচিত, এই দোটানার মধ্যে থাকবে না, কারণ আপনি তো অলরেডি ওয়ারিয়ার, ঠিক আছে? আপনি অলরেডি সামনের দিকে মুভমেন্ট করতে লেগে গেছেন, তাহলে পিছনে ঘুরে থাকার আপনার কোনো দরকারই নেই। ওকে, ক্যাপ্রিকনের এনার্জিও ভালো এসছে। আচ্ছা, এবার আমরা দেখব ক্যাপ্রিকনের পরে পাইসিস মানে কুম্ভ, মানে হচ্ছে কি আপনার অ্যাকুয়ারিয়াসের এনার্জিটা আমরা দেখে নিব। মানে কুম্ভ রাশির এনার্জি কী আসে, লাভার্সের এনার্জি, উইশ ফুলফিলমেন্ট, লয়াল হার্ট, সোলমেট, টুইন ফ্লেম, পিওর লাইফ, ডিভাইনলি গাইডেড কানেকশন। লাভার্সের এনার্জি আপনার আপকামিং ডেজে আপনার রোম্যান্টিক লাভ লাইফটা খুব ভালো হবে। আর যারা সিঙ্গেল রয়েছেন, আমি এখানে বলবো না যে আপনার লাইফে খুব তাড়াতাড়ি কেউ চলে আসতে পারে, বাট নয়, আপনি হয়তো সেলফ লাভটাকেও অ্যাচিভমেন্ট করতে পারেন, কারণ সেলফ লাভের বাইরে গিয়ে আমরা কিছুই করতে পারি না। আপনি যখন নিজেকে ভালোবাসবেন তখন গোটা দুনিয়া আপনাকে প্রেফার করবে। লাভার্সের এনার্জি এসছে, উইশ ফুলফিলমেন্ট, লাভ লাইফ আপনার খুব স্ট্রং হবে। পার্টনারের সঙ্গে যদি আপনার কোনো মানে নন কমিটাল পোর্শনে থাকেন, বা মনে হলো মানে কমিটমেন্ট দিচ্ছে না, সেখান থেকেও আপনি ভালো একটা আউটকাম পেতে পারেন। আর যদি আপনার মনে হয় যে থার্ড পার্টির ইনভলভমেন্ট রয়েছে, পার্টনার কাকে চুজ করবে, মেবি দাড়িপাল্লা বা ওয়েটেজ হয়তো আপনার দিকেই বেশি ভারী আছে। ওকে, আচ্ছা, এবার লাস্ট আমরা দেখব হচ্ছে গিয়ে মীন রাশি, পাইসিস। মীন রাশিতে 7.5 চলছে। মীন রাশি, এইস অফ ওয়ান্স। ওকে, লাইফটা না মীন রাশির খুব চার্মিং, বোল্ডনেস, সেক্সিনেস, এরকম একটা এনার্জি আপনার লাইফে মানে হতে চলেছে। আমি বলছি না যে এটা নতুন কোনো পার্সন, বা ইভেন অনেকের ক্ষেত্রে নতুন পার্সন আসতে পারে, বা আপনি হয়তো নিজের লাইফটাকে একদম নিউভাবে বিগিনিং করা শুরু করবেন। আর ফিজিক্যাল হেলথ আপনার হয়তো ইমপ্রুভ হবে। যদি আপনি বলেন না যে এক্সারসাইজ খুব একটা করছি না, বটম আমাদের দেখেছি 7 অফ কাপসের এনার্জি, খানাপিনা খুব বেশি চলছে, সেখান থেকেও আপনি বেরিয়ে আসবেন। আর যদি কোনো ডিজিজ থাকে বা হেলথ কোনো ইস্যু থাকে, সেখান থেকেও আপনি খুব কম দিনের মধ্যে বেরিয়ে আসবেন, আর লাইফটাকে আপনি এনজয় করবেন। মানে কাইন্ড অফ মানে লাইট হার্টেড এনার্জি, ফ্ল্যাটিশিয়াস এনার্জি, এরকম ডিল করবেন। আর যদি কোনো নতুন পার্সন আপনার লাইফে আসে, সে হয়তো অনেকটা চার্মিং হবে আর আপনাকে খুব ব্যস্ত করে রাখতে পারে। ওভারঅল মীন রাশির ভালো এনার্জি এসছে, কোনো খারাপ এনার্জি আমি দেখিনি। আচ্ছা, যাই হোক বন্ধুরা, এটা একটা ছোট্ট মেসেজ ছিল, আমার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল। যদি আপনার এরকম টাইপের ভিডিও ভালো লাগে তাহলে কমেন্টে আপনি অবশ্যই আমাকে বলবেন, আমি চেষ্টা করব এভাবে রাশিফল সিঙ্গেল কার্ডে আনার।
আপনাদেরকে প্রোভাইড করার। আচ্ছা, আমাদের চ্যানেল থেকে 23rd মেতে 23rd থেকে 24th 25 3 দিনের ওয়ার্কশপ আনা হবে, এনার্জি হিলিংয়ের ব্যালেন্স করানো হবে। যারা যারা আপনারা ইচ্ছা প্রকাশ করছেন আমার সঙ্গে ডেফিনেটলি যোগাযোগ করতে পারেন। একবার নিজেকে ভ্যালু দিন, একবার নিজের এনার্জিটা আপনি চেঞ্জ করে দেখুন। আমাকে ট্রাস্ট না করতে পারেন, কমিউনিটি পোস্টে একবার কমেন্টগুলো চেক করবেন, সেখানে আমি দিয়েছি। তাহলে আপনাদের একটা ট্রাস্ট বিল্ড আপ হবে যে এনার্জি হিলিং করে, মিরর এক্সারসাইজ করে, ইএফটি ট্যাপিং করে, এনএলপি আর কনভার্সেশনাল হোপোনোপোনো অনেক রকমের টুলস টেকনিক আপনাকে ওই 3 দিনের ওয়ার্কশপে করানো হবে। কোর্স ফি কত? ইন্ডিয়ান মানিতে 999 টাকা। যারা অ্যানাদার কান্ট্রি থেকে আছেন, জয়েন করতে চান, তারাও আমার সঙ্গে যোগাযোগটা করতে পারেন। এখানে আপনি স্পেসিফিক পার্সনকেও কী করে ম্যানিফেস্ট করবেন সেটাও আপনাকে শেখানো হবে। আপনাকে মেনলি শেখানো হবে এনার্জি আপনি কী করে ব্যালেন্স করবেন। কারণ আপনি যদি এনার্জেটিক্যালি লো ফিল করেন আর এদিকে আপনি ব্রেসলেট করছেন, অনেক রকমের রিচুয়ালস করছেন, যোগ্যটোগ্য করে যাচ্ছেন, কিন্তু দেখবেন আলটিমেটলি রেজাল্ট আপনার হবে না, কারণ আপনাকে তো এনার্জিটা শিখিয়ে দেওয়া হবে। আর আমরা এনার্জি হিলিং পুরোপুরি সায়েন্টিফিক্যালি ওয়েতে করানো হয়। এখানে কোনো রিলিজিয়াস ফ্যাক্টরকে আমরা নিয়ে আসি না। আপনার যে সাবকনসিয়াস মাইন্ড যে রয়েছে ওটাকে আমরা রিপ্রোগ্রামিং করাই, ঠিক আছে? তো সবাই খুব ভালো থাকবেন। আর প্লিজ আমাকে যদি আপনি ভালোবাসেন অ্যাজ এ বোন হিসাবে, অ্যাজ এ গাইড হিসাবে, তাহলে এনার্জি হিলিংয়ের ওয়ার্কশপটা কাইন্ডলি অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। আপনার বেনিফিট হবে, আপনার কিছু ক্ষতি তো হবে না, বরং আপনি একটা নিউ ভার্সন আপনার দেখতে পাবেন। আর এর বাইরে যারা ট্যারো শিখতে চান অ্যাডভান্স লেভেল বা বেসিক কোর্স, সেটাও আমরা লঞ্চ করেছি। আর যদি রিডিং নিতে চান তাহলেও আপনি যোগাযোগ করতে পারেন। আর সবাই খুব ভালো থাকবেন, কালকের জন্য ওয়েট করবেন।